মুসলিম কান্ট্রির দেশ, একটা ঈদ বোনাস পাই না আমরা। বাচ্চা কাচ্চা যখন জিজ্ঞেস করে বাবা ঈদ বোনাস পাইছো, সকল আমরা কি বলি? আমাদের দাবি হচ্ছে চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমাদেরকে দাস বানিয়ে বিক্রি করে আরেকজনের মাধ্যমে আমাদেরকে অন্য জোগাড়ের ব্যবস্থা করতে হয়। আমাদের যেটুকু বেতন পাই সে থেকে বেতনের বাকি থার্ড ক্লাস লোকেরা আমাদের বেতনের কেটে রেখে দেয়। আমাদের ফুল বেতন পাই না। আমরা যদি ফুল বেতন পাইতাম তাহলে আমাদের পরিবার স্বচ্ছন্দভাবে চলতো। এটা আমাদের শেষ কথা। আমাদের এক কথাই হলো যে আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে। একটাই দাবি, টাকা দিবে সরকার, তৃতীয় পক্ষের কি দরকার? আমাদের দাবি হচ্ছে চুক্তি থেকে মুক্তি চাই, নিয়মিত চাকরি চাই। আমরা ঈদ বোনাস পাই না, কোনো উৎসব বোনাস পাই না, বৈশাখী কোনো ভাতা পাই না, সব থেকেই আমরা বঞ্চিত। এই যে আমাদের মন্ত্রী মিনিস্ট্রি যারা যে বাজারে বাজার করে, আমরা কিন্তু সেই বাজারেই বাজার করি। এই যে 18,600 টাকা দিয়ে কী করে আমরা পরিজন আমরা চলতে পারি? মুসলিম কান্ট্রির দেশ, একটা ঈদ বোনাস পাই না আমরা। বাচ্চা কাচ্চা যখন জিজ্ঞেস করে বাবা ঈদ বোনাস পাইছো, সকল আমরা কি বলি? বলে বাবা পাইছি। মানে আমাদের ভাষা নাই আর বলার জন্য ফ্যামিলির কাছে আমরা কি বলি, কি বলতে পারি? বলছো আমরা আদর্শ নিয়মিত ভাইচারা যে কর্ম করে আমরা সেই কর্ম করি, তার চেয়ে বেশি করার চেষ্টা করি আমরা। এই বৈষম্য আমাদের মধ্যে কেন থাকবে? আমরা চাই তারা যেভাবে জীবনযাপন করতেছে আমরাও যেন সেই জীবনযাপন করতে পারি। তৃতীয় পক্ষ আপনাদের যে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান তারা নিয়োগটা নেয়, নেওয়ার পরে তারা 3 লাখ 4 লাখ 5 লাখ টাকা হাতিয়ে নেয়, নেওয়ার পরে এই চাকরিগুলো দেয়। দেওয়ার পরে তারা আর্থিক প্রবণতা দেখায় যে কোনো মতো গভর্নমেন্ট প্রতিষ্ঠান গভর্নমেন্ট নিতে পারবে। পরে দেখা যাচ্ছে আমরা ঢোকার পরে বোঝা যায় না আমরা ওই সংস্থার প্রধান না, আমরা তৃতীয় পক্ষ থেকে আসছি। আমাদের উদ্যোগ কর্মকর্তা স্যারদের বলি স্যার আমাদের নিয়মিত কোনো ব্যবস্থা আছে কি না? তারা বলে বাবা তোমরা তো আমাদের কাছ থেকে আসো নাই, তোমরা একটা কোম্পানির মাধ্যমে আসছো, যা বলার কোম্পানিতে বলতে হবে। এটা তারা এইভাবে বলে। তা আমরা এই বৈষম্যর শিকার হইতেছি দীর্ঘ বছর থেকে। এর আগে আমরা 18 সালে আন্দোলন করছি, স্যারেরা আশ্বাস দিছে কোনো সময় গভর্নমেন্ট যদি চায় তাহলে আমরা নিয়মিত করতে পারি। আমাদের বিদ্যুৎ বিভাগ আছে, যেহেতু আমি বাংলাদেশ পল্লী বিদ্যুৎ বোর্ডের আওতায়, আমাদের বিদ্যুৎ সিনিয়র সচিব মহোদয় আছে, আমাদের বিদ্যুৎ বিভাগ আছে। তারা যদি আমাদের মেসেজটা আমাদের চেয়ারম্যান মহোদয়ের কাছে দেয় তাহলে সে মানবিক কারণে হয়তো আমাদের দিকে তাকাইতে পারে। আমরা এই নিয়ে আমরা উদ্যোগ কর্মকর্তাদের সঙ্গে কথা বলছি, তারা বলছে মিনিস্ট্রি যে সিদ্ধান্ত দেবে আমরা সেই সিদ্ধান্ত অটল থাকবো। আমাদের যেটুকু বেতন দেয় আমাদের তৃতীয় পক্ষ বেতন দেয়। এই তৃতীয় পক্ষ বেতন দেয় 1 মাস বেতন দিলে 3 মাস দেয় না। অনেক সময় দেখা যায় বন্ধ করে রাখে, আবার একবারে দুটোও দিতে দেয়, আবার দেয়ও না। এইভাবে আমরা আর থাকতে চাই না। আমাদের দাবি আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে এবং আমাদের সবারই দাবি আউটসোর্সিং প্রথা আর থাকবে না। আমাদের প্রথা হবে একটাই কথা, আমাদের চাকরিকে স্থায়ীকরণ করতে হবে, আটশো খাতে থেকে বেতন দিতে হবে। আমরা এভাবে আর থাকতে পারবো না। আমাদের দেওয়ালের সাথে পিঠ থেকে গেছে আমাদের পরিবারের অনেকেই আছে এই চাকরি আসে আমাদেরকে, আমরা আসি এখানে যে তাদের মুখে একটু খাবার তুলে দেওয়ার জন্য, কিন্তু আমরা এই যেটুকু বেতন পাই সামান্য ন্যূনতম বেতন, এই বেতনে আমাদের পরিবার চলা অসম্ভব। আর আমাদের যেটুকু বেতন পাই সে থেকে বেতনের বাকি থার্ড ক্লাস লোকেরা আমাদের বেতনে কেটে রেখে দেয়। আমরা আসলে আজকে এই শাহবাগের মোড়ে এসেছি আমাদের রিজিকের জন্য। আমরা কোনো অনৈতিক দাবি নিয়ে আসি নাই। আমরা এসেছি টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসী থেকে পাথুরিয়া, সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে আউটসোর্সিংয়ের নামে আমাদেরকে দাস বানিয়ে বিক্রি করে আরেকজনের মাধ্যমে আমাদেরকে অন্য জোগাড়ের ব্যবস্থা করতে হয়। আমরা বাংলাদেশের স্বাধীন মানুষ, কিন্তু আমরা কর্মস্থলে স্বাধীন না। আমাদের যখন তখন লাথি দিয়ে বের করে দেয়। আমাদের 3 মাস 4 মাস বেতন দেয় না। 4,000 5,000 6,000 8,000 8,000 এভাবে বেতন দেয়। অনেক জায়গায় আমাদের কোনো দোষ থাকে না। আমাদের বোন প্রেগনেন্ট থাকে, সে 6 মাসের ছুটি তো দূরে থাক, একদিন অ্যাবসেন্ট করলে তার চাকরি চলে যায়। আমরা এতটুকু বৈষম্যের শিকার। আজকে ছাত্র জনতার এই অভ্যর্থনের বিজয়ে আমরা যদি আমাদের ন্যায্য অধিকারটা না পাই, আমরা বউ বাচ্চা সংসার নিয়ে কোথায় যাব? আমাদের যাওয়ার জায়গা নাই। আমরা আসলে সরকারের কাছে যে আমাদের আরতি, আমাদের মানবিক আরতি, আমাদের পরিবারের আমার বাল বাচ্চার আরতি, যে আমরা এই বৈষম্যের শিকার হতে চাই না। আমরা এই স্বাধীন দেশে আমরাও জনগণ, আমাদেরও বউ বাচ্চা আছে, আমরা খেয়ে পরে 2 বেলা বাঁচতে চাই, এতটুকুই দাবি। আমাদের তৃতীয় পক্ষের যে ব্যাপারটা সেটা হচ্ছে আমরা একটা প্রতিষ্ঠানে চাকরি করি, তৃতীয় পক্ষের ঠিকাদারের মাধ্যমে আমাদের নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে? তারা আমাদের 3 মাস 4 মাস 5 মাস 6 মাস বেতন দেয় না। আমরা যখনই বেতন চাইতে যাই আমাদের স্যারদের কাছে, তখন তারা বলে তোমরা তো আমাদের লোক না। তোমরা কাদের লোক? তোমরা হলো ওই কোম্পানির লোক। এখন আমরা কোম্পানির কাছে যেতে চাইলে
বলে চাকরি করলে করো, না করলে লাথি দিয়ে বের করে দেব। অন্যথায় এই কথা বলে 3 থেকে 4 লাখ 5 লাখ টাকা নিয়ে আমাদের স্থলাভিত্তি করে আরেকজনকে আমরা এভাবেই নির্যাতিত নিপীড়িত। আজকে আমরা 2018 সালে আন্দোলন করেছি, বিগত স্বৈরাচার সরকারের সময় আন্দোলন করেছি, আমাদের ন্যায্য দাবির কথা কেউ আমলে নেয় নাই। আমরা না খেয়ে থাকি, আমরা অভুক্ত থাকি, আমাদের বাচ্চা কাচ্চার পড়াশোনার কোনো রকমের আমরা নিশ্চয়তা দিতে পারি না, আমাদের কোনো ছুটি নাই, আমাদের কোনো রকমের ঈদ বোনাস তো দূরে থাক, ঈদ কাকে বলে আমরা তাও জানি না। ঈদের সময়ও আমাদের ডিউটি করতে হয়। করোনাকালীন বাংলাদেশের যত স্বাস্থ্য ডিপার্টমেন্ট আছে, আউটসোর্সিং কর্মচারীরা তাদের জীবন বাজি রেখে কমপক্ষে 25 জন আউটসোর্সিং কর্মচারী মারা গেছে করোনায় সেবা দিতে গিয়ে, অথচ তাদের প্রণোদনা দূরে থাক, তাদের খবরটুকুও কেউ নেয় নাই। এ হচ্ছে আমাদের বৈষম্য। আজকে আবু সাঈদ সেই স্বৈরাচারের গুলিতে নিহত হন, আর আমরা বৈষম্যের ওপরে বসে থাকবো, এটা হতে পারে না। আজকে মুগ্ধ ভাইয়া পানি লাগবে বলে নিহত হন, আর আমরা এই সরকারের আমলে, এই মাননীয় প্রধান উপদেষ্টার আমলে আমরা বৈষম্যের শিকার হতে চাই না। আমরা আপনাদের কাছে, মিডিয়ার কাছে আমরা দু পা ধরে আরতি জানাই, মিডিয়ার কাছে আমরা আবদার করি, ভাই আপনারাই আমাদের গার্জেন, আমরা সরকার পরে আপনারাই আমাদের গার্জেন, সরকারের বোঝান প্লিজ, আমরাও মানুষ, আমাদের কিছু দরকার।